বাংলাদেশ সেনাবাহিনীতে আধুনিকায়ন, সম্প্রসারণ এবং প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করার লক্ষ্যে ফোর্সেস গোল 2030-এর আলোকে 3টি নতুন ডিভিশন সহ বিভিন্ন ফরমেশনের অধীনে ব্রিগেড, স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন এবং ছোট বড় 58টি ইউনিট প্রতিষ্ঠা লাভ করেছে। সম্প্রতি মাওয়া জাজিরাতে প্রতিষ্ঠিত হয়েছে শেখ রাসেল সেনানিবাস। এছাড়াও মিঠামইন, রাজবাড়ী এবং ত্রিশালে নতুন সেনানিবাস স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টেও অত্যাধুনিক অস্ত্র এবং বিবিধ সরঞ্জামের অন্তর্ভুক্তি ঘটেছে, যা এই রেজিমেন্টের অপারেশনাল এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আমি আশা করি। সম্মানিত সুধী, সমসাময়িক বৈশ্বিক প্রেক্ষাপটে নিরাপত্তা আজ একটি বহুমাত্রিক বিষয়ে পরিণত হয়েছে। নতুন নতুন তথ্য প্রযুক্তির উদ্ভাবন ও সম্প্রসারণ এবং বহুমাত্রিকতাকে আরও বেশি বিস্তৃত করেছে। তাই এ বিষয়ে আপনাদের জ্ঞান ও দক্ষতাকে আরও শানিত করার প্রয়োজন রয়েছে। এজন্য প্রয়োজন অত্যাধুনিক সরঞ্জাম ও প্রশিক্ষণ। আমি জানি আপনারা প্রশিক্ষণকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেন। আপনাদের পেশাগত মান ও দক্ষতাকে আরও বিকশিত ও বিশ্বমানে পৌঁছাতে বিদ্যমান প্রশিক্ষণ কর্মসূচিকে প্রয়োজনে আরও জোরদার করতে হবে। কথায় আছে, ভবিষ্যৎ সাফল্য অর্জন করতে হলে অতীত সম্পর্কেও যথেষ্ট জ্ঞান রাখতে হবে। তাই একটি পেশাদার সেনাবাহিনীর অংশ হিসাবে সমসাময়িক বাস্তবতার পাশাপাশি অতীত ইতিহাস ও ঘটনা প্রবাহ থেকেও আপনাদেরকে অনেক কিছু শিখতে হবে, জানতে হবে। অতীত ও বর্তমানের সোপান বেয়েই আপনাদেরকে আলোকিত ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। প্রতিষ্ঠা হতে অদ্যাবধি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যগণ কর্তব্য পালনে আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আগামীতেও আপনারা কর্তব্য পরায়ণতা ও নিষ্ঠায় অটল থেকে এবং চেইন অফ কমান্ডের প্রতি আস্থাশীল থেকে আপনাদের উপর অর্পিত যে কোনো দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবেন। আপনারা স্বাচ্ছন্দ্যের সাথে প্রশিক্ষণ গ্রহণ করবেন, শৃঙ্খলা বজায় রাখবেন, আত্ম উন্নয়নে মনোযোগী হবেন এবং সর্বোপরি সৈনিক হিসাবে নিজের শারীরিক যোগ্যতাকে সর্বদা অক্ষুণ্ণ রাখবেন। মনে রাখবেন, দেশ ও জাতি যে মহান দায়িত্ব আপনাদের উপর অর্পণ করেছে, সেই দায়িত্ব পালনে যে কোনো আত্মত্যাগ জাতির ইতিহাসে আপনাদেরকে চিরস্মরণীয় করে রাখবে। আমি আপনাদের সুস্বাস্থ্য, সার্বজনীন মঙ্গল, উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি।